আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরও একটি ভিডিও। আর প্রথমে বলে নিচ্ছি আমি খুবই সরি, অনেক দেরি করে ফেলছি ভিডিও দিতে। আজকে যে কাপড়গুলি দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় কেনা হয়েছে শুধুমাত্র আমার কিছু কাজ করার জন্য। এগুলোর একটারও কোনো অর্ডার নেই, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট তো আসলে ব্যবসায় থাকতে হয়। আর আমারগুলো যেহেতু পুরোটাই হ্যান্ডমেড প্রোডাক্ট, তো অনেকটা বেশি সময় লাগে। আজকে যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে 4 থেকে 5 বছর বাচ্চা, অলমোস্ট 6 ইয়ারও পড়তে পারবে এরকম একটা বাচ্চার বেবি ফ্রকের কাটিংটা করব। আর এক্ষেত্রে আমি হয় না যে সব কিছু এলোমেলো করে ফেলে যে কাজগুলি করা হয়, আমার অবস্থাটা হচ্ছে ঠিক সেরকম। আমার সব কিছু এলোমেলো, এখনও কোনো কিছু আমি গুছিয়ে উঠতে পারিনি, কারণ খুব রিসেন্টলি আমি আমার টোটাল বাসাটা চেঞ্জ করছি, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় শিফট হয়েছি। আর আমার ক্রাফটিংয়ের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আপনারা জানেন যে অনেক ছোট ছোট জিনিসপত্র থাকে। আর এসব যখন আমি একটা বক্সে, একটা ব্যাগে, একটা পার্সেলে মানে গুছিয়ে নিয়ে আসতে গেছি, তো তখন কোনটা কোথায় রেখেছি সব কিছু মিলে আর কি একটা বেহাল দশা আমার। তারপরও আজকে একটু চেষ্টা করেছি আপনাদের সাথে ছোট একটা ক্লিপ শেয়ার করতে। তো এখানে আমি জামার ঝুলের অংশটা প্রথমে কেটে নিচ্ছি, যেহেতু দুই পাশে অনেকটা কুচি হবে, তো ডাবল পার্টের অংশটা কেটে নিয়ে তারপর আমি আবার বডিটা কাটবো। এক্ষেত্রে একটা টিপস হচ্ছে, যখন আমরা কোনো ফ্রক কাটিং করব তখন সবসময় আমরা ঘেরের অংশটা আগে কাটবো, কখনোই বডির অংশটা কাটবো না। দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা বডির অংশটা কাটার পর যদি আমরা ঘেরের অংশ কাটতে যাই তখন একটা কাপড়ের মাপ এদিক সেদিক হয়ে যায় বা কম বেশি হয়। তো যতটুকু আমাদের লং থাকবে, যতটুকু আমরা ঘের যাবো, ঠিক ততটুকুই প্রথমে আমরা কেটে নিব, ঠিক আছে? পরবর্তীতে আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটু বডির মাপটা নিয়ে নিচ্ছি, বডির সাথে হাতার কাজটাও আমি করে নিব। এলোমেলো ভিডিও যেহেতু আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, আমি বোঝাতে চাচ্ছি না, কিন্তু আমার উপস্থিতিটা, আমার বার্তাটা এতটুকুই যে সব কিছু ম্যানেজ করে সব কিছু মিলিয়ে আমাদের কাজ করতে হয়। আর সেই কাজটা, যে কাজটা আমরা অনেক বেশি পছন্দ করি, যে কাজটার সাথে আমরা দীর্ঘদিন লেগে থাকি, সেই কাজটা কিন্তু চাইলেও হুট করে আমি বা আপনি কেউই ছেড়ে দিতে পারি না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, কোনো একটা কাজ ছেড়ে দেওয়া যতটা না সহজ, সেই কাজটার যে প্ল্যাটফর্ম, সেই কাজটার যে অভিজ্ঞতা, সেই কাজটার জন্য যে সময়, ব্যয়, মায়া, সব কিছু একদিনে কিন্তু আসে না যতটা একদিনে ছেড়ে দেওয়া যায়। তো আমিও পারি না আমার কাজটা ছেড়ে দিতে, আমি চেষ্টা করি যতটুকু পারি, যে সময়টাতে পারি ততটুকুই করে যেতে। মানে এটা হচ্ছে আমার দিক থেকে আমার চেষ্টার ত্রুটি নেই। এখন আমার দিকটা তো সবার দিকের সাথে মিলবে না, এক একজনের প্রায়োরিটি লিস্ট এক এক রকম, এক একজনের কাজের প্রায়োরিটি এক এক রকম। তো আমার ক্ষেত্রেও সেটা। এই যে ড্রেসগুলো কাটিং করা হচ্ছে এগুলোর স্টিচিং ভিডিও আমি শেয়ার করব। আর তার সাথে পরবর্তীতে আপনারা জানেন যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন যে আমি এক কালার ড্রেসগুলোতে একটু ব্লক করে, একটু হাতের কাজ দিয়ে, একটু ডলার দিয়ে, একটু পেইন্ট দিয়ে, মানে যে কোনো কিছু মিলিয়ে দেশীয় একটা প্রোডাক্টে যেভাবে একটা ক্রাফট অ্যাড করে সেটাকে ফ্যাশনেবল করা যায়, একটা মানসম্মত জিনিস তৈরি করা যায়, আমি ঠিক সেই কাজটাই করে থাকি। এটাতেও ঠিক সেই কাজটাই হবে। তবে এখনও আমি জানি না যে এখানে আমি ব্লকের কাজ করব নাকি হাতের কাজ করব, নাকি শুধু একটু হ্যান্ড পেইন্ট দিয়ে দিব বা একটুখানি লেস দিয়ে দিব, এটা এখনও আমি জানি না। আচ্ছা, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা আপনাদের যদি মনে হয় যে না, স্কাই কালার একটা ফ্রকে এরকম একটা ডিজাইন দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই ছবি দিবেন। আর ডিসক্রিপশনে কিন্তু আমার পেজ লিঙ্ক, আমার প্রোফাইল লিঙ্ক, ইচ অ্যান্ড এভরিথিং, যে যে মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান সেই মাধ্যমগুলো দেওয়া থাকবে, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। এর মাঝে একটা খুশির খবর হচ্ছে, আমার ইউটিউব থেকে আমি বলেছিলাম যে একটা অর্ডার হয়েছে, আসলে না, আমার বেশ কয়েকটা ভিডিও মোটামুটি একটু রিচ হয়েছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার এসছে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই চলে আসবো লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর সাধুনী বুড়ির সাথেই থাকবেন।